এমন মানুষ নেই আমাদের এই জগতে, এমন কোনো মানুষ নেই যার কোনোদিন নিন্দা হয়নি। নিন্দা কিন্তু প্রত্যেক মানুষেরই হয়, সে সামনে হোক আর পেছনে হোক। তো আজকে আমি আপনাদের একটা দারুণ ইনফরমেশন দিতে এসেছি। সেটা হচ্ছে কি বলুন তো, যে আপনার পেছনে যদি কোনো মানুষ নিন্দা করে, তাহলে আপনি সেই নিন্দার পরিপ্রেক্ষিতে কি বলবেন, আপনার কি করা উচিত, তার একটা দারুণ সুষ্ঠু বন্দোবস্ত করার ব্যবস্থা আমি নিয়ে এসেছি, ব্যবস্থাপনা আমি নিয়ে এসেছি। তো দেখুন, নিন্দা মানুষের হবেই। এবার নিন্দাটা কি ভালো কিছু তো নয়, নিশ্চয়ই নয়। নিন্দা মানে কোনো কিছু নেগেটিভ কিছু ব্যাপার। এটা তখনই হয় যখন আপনি সত্যি কোনো খারাপ কাজ করেন, এক নম্বর। আরেকটা হয় যখন আপনি কোনো সফলতার দিকে এগিয়ে যান। আপনার যখন জীবনে সফলতা হাতছানি দিচ্ছে এবং যত আপনি পরিশ্রম করে এগিয়ে যাচ্ছেন, তখন মানুষও কিন্তু নিন্দা করে। এবার আপনার অবর্তমানে যদি কেউ নিন্দা করেন এবং সেই নিন্দাটা যদি আপনার কানে আসে, এবং সেই নিন্দাটা যদি আপনার কানে আসে, আপনি কি করবেন? সেই নিন্দার কথা শুনে কি আপনি মন খারাপ করবেন? আপনার চিন্তা ভাবনা কি পাল্টিয়ে দেবেন, না আপনি যেখানে যাচ্ছিলেন সেটা স্থির করে দেবেন? আমার মনে হয় যে যখনই এইরকম কিছু আপনার মধ্যে আসছে বা শুনছেন, আপনি ওদের পেছনে রাগ না করে আগে আপনি নিজেকে একবার যাচাই করে নিন যে ওরা যে নিন্দাগুলো করছে, সেই নিন্দার জন্য যে আপনার যে ভুল ত্রুটিগুলোর জন্য যদি নিন্দা করে, তাহলে আপনার সময় এসেছে যে ওই ভুল ত্রুটিগুলো আপনার গা থেকে ঝেড়ে ফেলে দেওয়া, আপনার মন থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া। দেখুন, কেউ যদি আপনার নিন্দা করে, তার মানে এটাই ঠিক যে আপনাকে ভালো করার একটা সুযোগ ওনারা অজান্তেই করে দিচ্ছেন। তখন এই প্রকৃতি চায় যে আপনি একজন ভালো মানুষ হয়ে তৈরি হন এবং একজন ভালো মানুষের পরিচয় নিয়ে এই জগতে বিরাজ করুন। ঠিক তাই জন্যেই কিছু মানুষের মাধ্যমে এই প্রকৃতি বা ঈশ্বর যাই বলুন, আপনাকে ওই নিন্দা করছেন এবং সেই নিন্দার মাধ্যমে আপনাকে আবার নিজেকে তৈরি করার জন্য কিন্তু বারবার ডাক দিচ্ছে। এবং সেই নিন্দাটাকে অ্যাকসেপ্ট করুন, এবং যদি আপনার কোনো নেগেটিভিটি দিয়ে আলোচনা করেন ওনারা, তাহলে আপনি সেই নেগেটিভগুলোকে তাড়াতাড়ি করে শুধরে নিন, নতুন করে জীবনটাকে আবার গুছিয়ে তুলুন অগুছানো হয়ে থাকলে। আরেকটা নিন্দা হচ্ছে যে যদি আপনি কোনো কাজ করছেন, সফলতা পাচ্ছেন, পরিশ্রম করছেন, তখন নিন্দা করলে তখন আপনি ভাববেন যে না, আপনি তাহলে ঠিক পথেই যাচ্ছেন, আপনার সফলতা খুব তাড়াতাড়ি আপনাকে আলিঙ্গন করবে। সেই চিন্তা ভাবনাটা মাথার মধ্যে রাখুন, কারণ নিন্দাটা তখনই হয় যখন আপনার সফলতা আসে। কারণ যারা নিন্দা করে তারা সবসময় আপনার পেছনেই থাকে, তারা দু পা পেছনেই থাকে। তারা আপনার জায়গাটা যেতে পারছে না বলেই কিন্তু তাদের ওই না পাওয়াটা থেকেই নিন্দাটা আসে, পরনিন্দা পরচর্চা ব্যাপারটা থাকে। আরেকটা কি বলুন তো, আরেকটা হচ্ছে যে যদি আপনি ওই নিন্দাটার উপর নির্ভর করে আপনি যদি আরো বেশি এগিয়ে যান, যে আপনার সফলতার জন্য হয়তো ওরা বিভিন্ন রকম বলছে, আপনি আরেকটু জেদ নিয়ে যদি খেটে যান, এগিয়ে যান, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি সফল হতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনি জীবনের সব সুখ লাভ করার অধিকারী হবেন। এটাই হচ্ছে আসল সত্যি। এইবার তো পরের ব্যাপারটা হলো, এবার আমি আপনাকে বলবো বা আমাকেও বলবো যে এবার থেকে আমরা অন্তত একটা স্থির সিদ্ধান্ত নেব, যে নিন্দা নিয়ে আলোচনা করতে করতে, যে আমরা আজ থেকে কারুর কোনোদিন নিন্দা করব না। আমরা কারুর পেছনে কোনোদিন কোনো নিন্দা কথাবার্তা বলে নিজেকে ছোট করব না। কারণ পেছনে তারাই বলে যারা কাপুরুষ,
যারা কিছু করতে পারে না, যাদের মধ্যে কিছু না করার মানসিকতা আছে, তারাই কিন্তু পেছনে নিন্দা করে, সৎ সাহস থাকে না তাদের। তাই আমি, আপনি, কেউ যারা আমার ভিডিওটা শুনছেন, প্লিজ আমরা কেউ আজ থেকে প্রতিজ্ঞা করব, সবাই প্রতিজ্ঞা করব যে কেউ যেন আমরা নিন্দা না করি কোনো মানুষের। যদি তাদের সুনাম করতে না পারি, তাদের নিন্দা করার অধিকারও আমার নেই। ওকে, আবার একদিন আসবো, আবার একটা নতুন টপিকস নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দেবেন। বাই, টাটা।